বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মান্নানের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে পক্ষে বিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক নির্জন মিত্র তার জামিন নামঞ্জুর করেন। গেল রাতে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে রাজধানীর খিলগাঁও থানার হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম থানার একটি হত্যাসহ পৃথক দুই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার আদালত এই আদেশ দেন। সেই মামলাতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর ২১/৯/২৪ একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে।